হ্যালো এভরিওয়ান, আমি অরুণিমা টেলস অফ অরুণিমার আরেকটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আবারও জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমরা এসে গেছি ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার বাকি অংশটা নিয়ে। সেদিনকে রথ টানার পরে আমরা সবাই চলে এসেছিলাম সেন্টার আইল্যান্ডে। তো আজকের ভিডিওটা সেন্টার আইল্যান্ডের। তো এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়াটার ট্যাক্সির লাইনে। রথে এত মানুষের ঢল হয়েছিল, সেটা আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। তো ফলে এখানে ওয়াটার ট্যাক্সির লাইনও বিরাট। আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে এবার আমরা ওয়াটার ট্যাক্সিতে ওঠার চান্স পেয়েছি আর কি। তো মানে এত ভিড় ছিল যে আমাদের 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তো এই এখন আমরা আস্তে আস্তে ওয়াটার ট্যাক্সিতে উঠে যাব। তো যারা আমার আগের ভিডিওটা দেখেনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তারা চাইলে রথের ভিডিওটা দেখে নিতে পারেন। তো এবার ফাইনালি আমাদের ওয়াটার ট্যাক্সিটা ছেড়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের আইল্যান্ডে পৌঁছতে ওয়াটার ট্যাক্সি করে ওই 5 মিনিট মতো লাগবে। আর আমরা এর আগে অ্যাকচুয়ালি ফেরিতে করে গেছি। ফেরিতে গেলে ফেরিটা একটু আসতে যায় বলে ফেরিতে টাইমটা বেশি লাগে, 15 মিনিট 15 মতো লাগে। কিন্তু ফেরিতে আবার লোক প্রচুর ধরে, মানে এই এক একটা ওয়াটার ট্যাক্সিতে ম্যাক্সিমাম 9 জন ধরছিল। তো ফলে সেই কারণে আমাদের লাইনে অনেক টাইম লেগে গেছে, কারণ এর বেশি তো লোক উঠতে পারছিল না। আর ফেরিতে একসাথে প্রচুর লোক যায়, প্রচুর লোক ধরে। তো এই সময় যখন এই আইল্যান্ডের দিকে যাওয়া হয় না, এই পেছনে পুরো এই সিটিটা এত সুন্দর দেখতে লাগে, খুব সুন্দর লাগে। এর আগে আমরা ফেরি করেই গেছি সেন্টার আইল্যান্ডে। আর আইল্যান্ডটা বিশাল বড়, মানে গিয়ে যখন ভিডিও করে দেখাবো তখন বুঝতে পারবেন যে ভীষণ সুন্দর আইল্যান্ডটা। এখান থেকে এই টরন্টোর ডাউনটাউনটাকে কি সুন্দর দেখতে লাগে, তাই না? মানে আমার তো ভীষণ ভাল লাগে। আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না কিন্তু। এর মাঝে না একটা ছোট্ট এয়ারপোর্টও আছে, বিলি বিশপ এয়ারপোর্ট। ওই লোকাল কিছু ফ্লাইট এখানে নামে। তো পৌঁছে গেছি আমরা আইল্যান্ডে। এবার আমরা আস্তে আস্তে সব নামবো। তো এই স্ট্রলার তোলা নামাটার সময় এই ওয়াটার ট্যাক্সিতে যারা চালিয়ে নিয়ে এসেছিলো তারা প্রচুর হেল্প করে, কারণ এটা একটুখানি উঁচু, মানে নিচু হয়ে যায় ওয়াটার ট্যাক্সিটা ল্যান্ড করার জায়গাটা থেকে। তো এখানে ওরাই হেল্প করে দেয়। তো নেমে এখন আমরা হেঁটে যাচ্ছি অ্যাকচুয়ালি ভেতর দিকে মানে এখানে আজকে ভোগেরও ব্যবস্থা রয়েছে। তো ভোগের ওখানেই যাচ্ছি, কারণ আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আসলে। সত্যি কথা বলতে আমরা অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, রথে এতটা হাঁটার পর তারপর আবার 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা এখানে পৌঁছেছি, মানে প্রায় 4টে বেজে গেছে যখন আমরা সেন্টার আইল্যান্ডে পৌঁছেছি। তো এই জায়গাটা তো সুন্দর আর প্রচুর মানুষ এখানে, কিন্তু এত বড় এরিয়াটা যার দরুন এখানে অত ভিড়টা নেই যে হ্যাঁ ভীষণ ভিড়, মানে ছড়িয়ে ছিটিয়ে মানুষজন রয়েছে। তো এখন আমরা সোজা চলে যাব আগে
আদিরাদের একটুখানি আদিরা আর আমাদের সাথে আমার মাসিরা এসছেন, তো ওনাদেরকে একটুখানি সাইডে ছাওয়াতে দাঁড় করিয়ে আমরা আগে ভোগের লাইনে যেতে হবে আমাদের। এখানটাতে কীর্তন চলছে, তাই এখানে একটু ছাওয়া ছিল, তাই সেই কারণে মাসিদেরকে আর আদিরাকে এখানে দাঁড় করিয়ে আমরা একটুখানি এখন ভোগের জায়গাটা আমাদের খুঁজতে যেতে হবে যে কোথায় ভোগ দেওয়া হচ্ছে বা সেখানে কীরকম কতটা লাইন রয়েছে। তো আদিরাকে এখানে দাঁড় করিয়ে রেখেছিলাম, আদিরার সাথে মাসিরা একটু খেলছিল, তো সেই ফাঁকে আমরা চলে এসেছি লাইনে। তো এখানে আবার নিয়ম হচ্ছে যদি সাথে স্ট্রলার থাকে বা সিনিয়র সিটিজেনরা, তাদের লাইনটা একদমই ফাঁকা, তারা তাড়াতাড়ি চলে যেতে পারবে কারণ তাদের প্রায়োরিটি লাইনে, আর বাকিদের জন্য বেশ ভিড় ছিল। তো আমি স্ট্রলার নিয়ে চলে গেছিলাম ওই লাইনে। তো আমরা প্রসাদও খাওয়া হয়ে গেল। তো ঠাকুরের প্রসাদ না সবসময় যেন অমৃতই লাগে, তো আদিরাও কিছুটা খেয়েছে। খেয়ে আমরা একটু 4-5টা ঘুরে দেখবো যে এখানে কি অনেক প্রচুর স্টল বসে আসলে। আর এই সেন্ট্রাল ল্যান্ডটা শুধু আইল্যান্ডটাই ঘোরার অনেক কিছু রয়েছে আইল্যান্ডে, তো সেইখানেও একটু যাব। তো আইল্যান্ডটা একটু ঘুরে দেখবো আর কি কি স্টল আছে সেটা দেখবো। এই দেখি চশমাটা নিয়ে নেই। কি প্রসাদ? এখানে ফেস পেন্টিং হচ্ছিলো, আমাদের ইচ্ছে ছিল আদিটার ফেস পেন্টিং করানোর, কিন্তু এত লম্বা লাইন ছিল যে আর করাতে পারিনি। তো এছাড়া এখানে বিভিন্ন বইয়ের স্টল ছিল, মানে বই মানে এখানে ধর্মগ্রন্থই ছিল, গীতা, তারপরে মহাভারত, রামায়ণ। এছাড়া জামা কাপড়ের স্টল ছিল, স্ন্যাক্সের স্টল ছিল, যেটা কুপন কেটে সেখানে গিয়ে এখানে গোপী ডটস দিচ্ছিল, মানে ওই তিলক কেটে দেয়, তো সেটারও লম্বা লাইন ছিল। এই দিকটাতে মেডিটেশন চলছিল, ওখানে গান হচ্ছিল এবং সবাই এখানে মেডিটেশন করছিল। এখানে বাচ্চাদের ফাংশন হচ্ছিল, তো তখন নাটক প্রায় শেষ, তো সেই কারণে ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে বেরিয়ে দেখলাম এখানে প্রচুর দোকান রয়েছে, তো মানে ব্যাগ ছিল, এছাড়া প্রচুর ঠাকুর দেবতার মূর্তি ছিল। তো আমরা এই স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো নাটকের পর দেখলাম এখানে নাচ হচ্ছে, তো নাচ হচ্ছে দেখে আমরা আবার একটুখানি দাঁড়িয়ে গেলাম নাচটা দেখার জন্য। খুব সুন্দর নাচছিল মেয়েটা। তো নাচ দেখে বেরিয়ে আমরা একটু আইল্যান্ডটা ঘুরে দেখার প্ল্যান করলাম, যে একটুখানি ঘুরে দেখে তারপর বাড়ি চলে যাব। তো এখন আইল্যান্ডটা ঘুরতে যাওয়ার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটা শুরু করে দিয়েছি। একদম ওই সামনে, হ্যাঁ টিম।
চলো। আরে না আমাদেরও জানো তো ভেবেছিলাম এইবার ইউএসবিটা হয়ে গেছে না ও আচ্ছা হ্যাঁ তার যেখানে হয় এই আইল্যান্ডটার ভিতরে আবার একটা ছোট্ট বিচ রয়েছে, তো এখানে সবাই বসে ট্যান হচ্ছে। আর প্রচুর বাচ্চা কাচ্চারা আবার তারা স্নানও করছে। তো সারাদিনের নামে যদি কেউ সেন্টার আইল্যান্ডে আসে তো তারা এসে আর কি চান করতে পারে এই জলে নেমে। তো বাচ্চারা অ্যাকচুয়ালি জলে নেমে চান করছে, বাচ্চা শুধু নয় বড়রাও করছে। তো আর জলটা কি ঠান্ডা, মাসি নেমেছিল পা ভেজাতে, তাহলে জলটা ভীষণ ঠান্ডা। মাসি হরিবল করো। বেরোনোর সময় দেখি এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা ছোট্ট মূর্তি রেখে ওখানে আরতি হচ্ছিল। আর এখানে মানুষের আবার লাইন, কারণ ভেতরে তাহলে ওই ঘন্টা বাজিয়ে ঢুকে ভেতরে ওখানে প্রসাদও দিচ্ছিল ঠাকুরের। তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম ঠাকুর দর্শন করব বলে। তো এখানে আরতির পর আমরা ওই হতিন্দা মাদির এখানে প্রণাম করছে, তো সেও ঘন্টা বাজিয়েছে। নমস্কার। হ্যাঁ, যেহেতু আসার সময় আমাদের 2 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে না, তো আমাদের একটা ভয় ছিল যে বাইরে মানে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আবার বেরিয়ে আমরা দেখি সেই এত বড় লাইন, প্রচণ্ড বড়, কিন্তু ফেরত যাওয়ার সময় লাইনটা খুব ফাস্ট গেছে। তো এইটা অবশ্য ফেরির লাইন ছিল, তো ওয়াটার ট্যাক্সির লাইন এটা নয়। তাহলেও এটা দেখিয়ে আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে ওয়াটার ট্যাক্সিতেও ভালোই লাইন হবে, কারণ যত লোক এখানে এসে তাদের তো সবাইকে ফিরতে হবে। তো আর ফেরার সময়টাও ঠিক আমরা যখন ফিরছিলাম ওই 6:30 নাগাদ, সেই রকম সময়। লাইন থাকলেও এবার আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মানে মিনিট 15-র মধ্যেই আমরা ওয়াটার ট্যাক্সিতে উঠতে পেরে গেছি, কারণ লাইনটা খুব ফাস্ট এগোচ্ছিলো। তো আমরা উঠে পড়েছি। তো এবার আমরা বাড়ি ফিরছি। আজকের দিনটা প্রচণ্ড হেকটিক গেছে। তো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো এখানেই ভিডিওটা শেষ করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে সেন্টারের জায়গাটা কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে শেয়ার করবেন যাতে বাকিরাও দেখতে পারে, আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর আগের রথের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম, যারা রথটা দেখেননি রথের ভিডিও তারা দেখে নেবেন।
টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফান আছে, সো মাচ ফান। ফান। এই